হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধা, তার মেয়ে টিয়া এবং তার স্বামী। আর এখানে ঘুমিয়ে আছে চিঙ্কির মা। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে রাধার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। সকাল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেল আজকে। এইদিকে টিয়ার বাবা ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি আমি কাজকর্মগুলো সেরে নিই। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেল। আরে এইদিকে তো দেখছি কুসুম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আরে এই কুসুমটাও না ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে তো। আরে অনেকটা কাজ পড়ে আছে, কখন যে হবে। আরে মাদুলি, তোর কাছে ঘাস আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুই ঘাসটা খেয়ে নে। আরে দেখি আমি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। আরে আমি তো ভুলেই গেছি যে ফুল তুলতে হবে। আরে দেখি যাই, জায়গা নিয়ে আসি, দিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। আরে দেখি আগে আমি যেয়ে গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি, তারপর আমি অন্যান্য কাজগুলো করব। আরে এ কি, এত উঁচুতে গাছ, আমি ফুল পারবো কি করে? এই এই আরে আমি তো পাচ্ছি না ফুল পাড়তে। আরে আমি কি করবো এখন? আমি তো এত উঁচুতে হাতই পাচ্ছি না। আরে আমাকে কে ধরলো পেছন থেকে? আরে রাধা, আমি গো। আরে নাও নাও, তোমাকে আমি ধরেছি, তুমি এবার ফুল পাড়ো। আরে টিকের বাবা, তুমি কি করছো? আরে পড়ে যাবো তো। আরে রাধা, তুমি পড়বে না। আরে তুমি ফুল পাড়ো তো। আরে ঠিক আছে টিকের বাবা, আমি ফুল পাড়ছি। আরে দেখি ফুলগুলো ফেরে নি। আরে টিয়ার বাবা, তুমি জানলে কি করে যে আমি এখানে ফুল পাড়ছি? আর তুমি আমাকে হেল্প করলে। আরে ধন্যবাদ গো টিয়ার বাবা, আমি তো হাতই পাচ্ছিলাম না এই ফুল গাছটাতে। তোমার জন্য এই ফুলগুলো আমি পাড়তে পারলাম। আরে রাধা, তোমাকে আমি দেখলাম, তুমি তো পারছোই না এই ফুলগুলো পাড়তে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, আরে দেখি যাই ফুলগুলো নিয়ে। আরে দেখি যাই ফুলগুলো রেখে দিই, পরে পুজো দেবো। রেখে দিই এখানে ফুলগুলো। আরে টিয়ার বাবা, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে? আমার তো এখনো রান্নাই করা হয়নি। আরে তুমি জমিতে যাবে, আমি কখন রান্না করবো বলো তো? আরে রাধা, তোমাকে অত তাড়াহুড়া করতে হবে না, ঠিক আছে? আরে আগে আমি জমি থেকে ঘুরে আসছি, তারপরে এসে আমি খাওয়া দাওয়া করবো। তুমি আস্তে সুস্তে রান্না করো গো রাধা। আচ্ছা ঠিক আছে টিয়ার বাবা, আমি আস্তে সুস্তে রান্না করছি। আরে দেখি রান্নাটা বসিয়ে দিই। টিয়ার বাবা তো বললো সে ঘুরে এসে খাওয়া দাওয়া করবে, দেখি আস্তে সুস্তে আমি রান্না করি গা। আর তখন এখানে রাধা রান্না করতে থাকে। আর তখনই এখানে কুসুমেরও ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেল, দেখি উঠে পড়ি। আরে এ কি, আজকে তো দেখছি রাধা দিদি তাড়াতাড়ি উঠে পড়েছে, রান্নাও বসিয়ে দিয়েছে। আরে অনেকটা বেলা হয়ে গেছে নাকি? আরে দেখি ঘড়িতে কটা বাজে। আরে 8টা বেজে গেছি। এই মা, আজকে তো আমাকে রাধা দিদি অনেকটাই বকা দিবে। আরে রাধা দিদি সরি গো, অনেকটা বেলা হয়ে গেল আমার ঘুম থেকে উঠতে। আরে বুঝতে পারিনি আমি। আরে ঠিক আছে কুসুম, তুই যে কাজকর্মগুলো সেরে নে, ঠিক আছে? আজকে অনেকটা তোর বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। যা তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নে। আরে ঠিক আছে রাধা দিদি, আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আরে দেখি যাই উঠোনটা ঝাড় দিয়ে নি। আরে ঝাঁটাটা কোথায় গেল? আরে ওই দিকে ঝাঁটাটা আছে, দেখি ঝাঁটাটা নিয়ে এসি, দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নি। আরে দেখি ভালো করে ঝাড়টা দিয়ে নি। আরে রাধা দিদি, তুমি সকাল সকাল ফুল পেরে নিয়ে এসছো পুজো দেবার জন্য নাকি? আরে হ্যাঁ রে কুসুম, পুজো দেবো তার জন্য ফুলটা পেরে নিয়ে এসছি। আরে ঠিক আছে রাধা দিদি, দেখি ঝাড়টা দিয়ে নি ভালো করে, সুন্দর করে। আরে রাধা দিদি, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি মাদুলির জন্য মাঠ থেকে ঘাস নিয়ে আসতে গেলাম। আরে ঠিক আছে কুসুম, তুই যা। আরে দেখি যাই মাদুলির জন্য ঘাসটা নিয়ে আসি মাঠ থেকে। আর তখনই এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেছে, দিকে ঘুম থেকে উঠে পড়ি, তাড়াতাড়ি করে যাই দেখি মা কি করছে ওই দিকে। আলে ওই তো মা রান্নাঘরে রান্না করছে। আলে মা, তুমি কি করছো? রান্না করছো? আরে হ্যাঁ টিয়া সোনা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আরে হ্যাঁ গো মা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে ঠিক আছে টিয়া সোনা, তুমি যাও ব্রাশ ট্রাশ করে নাও, মুখ টুক ধুয়ে নাও ভালো করে। আরে ঠিক আছে মা, আমি মুখ ধুয়ে নিচ্ছি। আরে দেখি যাই তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিই এবার সিঙ্গে। আরে দেখি ভালো করে ব্রাশটা করে নি। এই তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার মুখটা ধুয়ে নি। ছু এই তো আমার ভালো করে মুখটা ধোয়া হয়ে গেছে। দেখি মাকে বলি, আরে মা দেখো আমি কত সুন্দর মুখ ধুয়ে এসেছি, ব্রাশ করলাম, আমি একা ব্রাশ করা শিখে নিয়েছি। আরে হ্যাঁ টিয়া সোনা, তুমি ব্রাশ করা শিখে নিয়েছো। যাও তুমি ওইদিকে যে বসো, আমি তোমাদেরকে বিস্কিট দিচ্ছি। আরে ঠিক আছে মা, আমি বসছি যে। আরে একই, এখন তো চিঙ্কি দিদি ঘুম থেকে উঠিনি। আরে ও চিঙ্কি দিদি, ও তো ঘুম থেকে অনেকটা সকাল হয়ে গেছে, তোমার তো মনে হচ্ছে ঘুমই ভাঙছে না। তখনই এখানে চিঙ্কিরও ঘুম ভেঙে যায়। আরে হ্যাঁ টিয়া, উঠছি ঘুম থেকে আমি। চিঙ্কি দিদি, তোমার আজকে এতটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে? আরে দেখো
দেখো আমি কত সুন্দর মুখ ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আরে তুমিও যাও তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও। আরে হ্যাঁ রে টিয়া, আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আলিয়ে দেখি যাই তাড়াতাড়ি করে ব্রাশটা করে নি, নয়তো মা এসে বকা দিবে। দেখি ব্রাশটা করে নি। ই ছু ছু ছু, ই ছু ছু, এই তো আবার ব্রাশ করা হয়ে গেল। আলে এই দেখ রে টিয়া, আমারও ব্রাশ করা হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। আলে চ আমরা খাটিয়ায় বসি, আমাদেরকে রাধা আন্টি বিস্কুট দিবে। আর তখনই ওই দিক থেকে প্রিয়া, রাজু, রাহুল চলে আসে রাধার বাড়ির দিকে হাতে করে চিপস নিয়ে। আলে চয় চয় আমরা দেখি টিয়ারা কি করছে। আলে এই টিয়া দেখ আমরা চিপস নিয়ে এসছি, সবাই মিলে খাবো তার জন্য। আলে আয় আয় আমরা সবাই মিলে এই চিপসটা খাই, এক প্যাকেট নিয়ে এসছি, এতেই হবে, সবাই আমরা বসে বসে জমিয়ে খাবো। আলে হ্যালো টিয়া, আমরা সবাই মিলে খাবো তার জন্য এই চিপসটা নিয়ে এসছি। আলে চ আমরা সবাই মিলে চিপসটা মজা করে খাবো। আলে রাজু দাদা, রাহুল দাদা আমাদের জন্য চিপস নিয়ে এসছো, আমার জন্য, চিঙ্কি দিদির জন্য। আলে হ্যালো টিয়া, তোদের জন্য চিপস নিয়ে এসছি। আলে চ চ সবাই মিলে জমিয়ে খাই এই চিপসটা। আলে হ্যালো টিয়া, সবাই মিলে জমিয়ে খাবো চিপসটা, তাড়াতাড়ি করে প্যাকেটটা ছিঁড়, সবাই মিলে খাই এই চিপসটা। আলে ঠিক আছে রাহুল দাদা, আমি প্লেট নিয়ে আসছি মার কাছ থেকে, দিয়ে আমরা প্যাকেটটা ছিঁড়ে সবাই মিলে জমিয়ে খাবো বসে বসে, হেব্বি মজা হবে। দারুণ মজা হবে। আলে হ্যালো টিয়া, দারুণ মজা হবে। আলে রাহুল দাদা দেখো আমি প্লেট নিয়ে চলে এসেছি, এবার চিপসের প্যাকেটটা ছিঁড়ে এই চিপসগুলো প্লেটের মধ্যে ঢালো। আলে ঠিক আছে টিয়া, আমি ঢালছি চিপসগুলো। আলে দেখি আমি চিপসের প্যাকেটটা ছিঁড়ি, দিয়ে এই প্লেটের মধ্যে চিপসগুলো আমি বের করে রাখি। এই তো চিপসগুলো আমি বের করে রেখে দিই। আলে কতগুলো চিপস দিয়েছি দেখ রে টিয়া। আরে হ্যাঁ গো রাহুল দাদা, কতগুলো চিপস, আমরা সবাই এবার জমিয়ে খাবো। আর তখনই চিপসের গন্ধ পেয়ে মাদুলি এইদিকে গোমড়াতে থাকে। আর মাদুলি তখন তাড়াতাড়ি করে এসে চিপসগুলো খেতে লাগে। আলে কি, আলে মাদুলি কি করছিস? আলে মাদুলি কাজ, আলে মাদুলি সব চিপস খেয়ে নিচ্ছে আমাদের। আলে চ আলে মাদুলি কি করছিস? আলে হ্যাঁ গো রাহুল দাদা, আলে টিয়া তোদের মাদুলি তো সব চিপস খেয়ে নিচ্ছে আমাদের। আলে মাদুলি যা তো যা, আরে খেতে দে আমাদেরকে। তারপর মাদুলি সব চিপসগুলো খেয়ে নেয় বাচ্চাদের। আরে এ কি, মাদুলি তো চিপস খেয়ে চলে যাচ্ছে, সব চিপস তো মাদুলি খেয়ে নিল বাচ্চাদের। আরে এবার বাচ্চারা কি খাবে? আলে এই টিয়া দেখ তোদের মাদুলি কি করলো, আলে আমাদের সব চিপসগুলো খেয়ে নিল, এবার আমরা কি খাবো বলতো? আরে ভালো লাগে না, এবার তুই চিপস কোথা থেকে আনবি আন, আমরা আজকে চিপস খাবোই। আলে হ্যালো টিয়া, তোদের মাদুলি আমার তো সব চিপসগুলো খেয়ে নিল, এবার আমি কি খাবো বলতো? আলে কিছু ভালো লাগে না, দূর ব্যাং। আলে তুই যা, এবার আমাদেরকে টিপস কিনে দে। আলে ভালো লাগে না, নয়তো তোর মাদুলিকে আমি মারবো দেখ। আরে কিছু ভালো লাগছে না, সব চিপসগুলো খেয়ে নিল। আলে হ্যালো টিয়া, তোদের মাদুলি তো আমাদের সব চিপসগুলো খেয়ে নিল, এবার আমরা কি খাবো? আলে তুই এবার কিন্তু চিপস এনে দে আমাদেরকে, নয়তো দেখ তোদের মাদুলিকে আমরা সবাই মিলে মারবো। তোদের মাদুলি একদম পচা, ভালো না। ছি রে ফ্রেন্ড, তোরা ওইভাবে বলিস না রে। আরে আমাদের মাদুলি খুবই ভালো রে, ওর খুব খিদে পেয়েছিল তার জন্য চিপসটা খেলো। আরে ওকে মারিস না প্লিজ। আরে ঠিক আছে আমি মাকে গিয়ে বলছি যে তোদের চিপস খেয়ে নিচ্ছে। আরে হ্যাঁ রে ফ্রেন্ডরা, তোরা আমাদের মাদুলিকে মারিস না প্লিজ, ওর না খুব খিদে পেয়েছিল তার জন্য চিপসটা খেলো, প্লিজ ওকে মারিস না। আরে ঠিক আছে রাধা আন্টিকে গিয়ে আমি আর টিয়া বলছি যে তোদেরকে চিপস কিনে দিতে। আরে ঠিক আছে টিয়া, তোদের মাদুলিকে আমরা মারবো না, তাহলে আমাদেরকে চিপস কিনে এনে দে, তাড়াতাড়ি করে এনে দে, আমাদের খুব খিদে পেয়েছে। আরে ঠিক আছে চিঙ্কি টিয়া, তাড়াতাড়ি করে রাধা আন্টিকে বলগা আমাদের জন্য চিপস কিনে আনতে, নয়তো তোর মাদুলিকে মারবো, তাড়াতাড়ি করে যা। আরে ঠিক আছে রাহুল দাদা, প্লিজ তোমরা মারো না আমার মাদুলিকে, প্লিজ মেরো না, মাদুলি খুবই ভালো জানো তো। ঠিক আছে রাধা আন্টিকে যে বলছি। আরে রাধা আন্টি দেখো মাদুলি কি করেছে, দেখো না। আরে হ্যাঁ গো মা, দেখো মাদুলি কি করেছে। আরে টিয়া সোনা, চিঙ্কি সোনা, কি করেছে মাদুলি বলো? আরে রাধা আন্টি জানো তো, প্রিয়া, রাজু, রাহুল আমাদের জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো, দিয়ে আমরা চিপসের প্যাকেটটা ছিঁড়েছি, যে চিপসগুলো ঢেলেছিলাম প্লেটের মধ্যে, অমনি মাদুলি এসে সব চিপসগুলো খেয়ে নিল। আরে এ কি, তোমাদের সব চিপস খেয়ে নিয়েছে মাদুলি? আরে হ্যাঁ গো মা, আমাদের সব চিপসগুলো খেয়ে নিয়েছে। রাহুল দাদা, রাজু দাদা আর প্রিয়া বলছে আমাদের মাদুলিকে মারবে যদি আমরা ওদেরকে চিপস না কিনে দিই। আরে মা প্লিজ তুমি কিছু একটা করো, আমাদের মাদুলিকে ওরা বলছে মারবে। আরে মাদুলির মনে হচ্ছে খুবই খিদে পেয়েছিল তার জন্য চিপসটা খেয়েছে,
তুমি ওদেরকে চিপস কিনে দাও না গো মা, নয়তো আমাদের মাদুলকে মারবে। আরে হ্যাঁ গো রাধা আন্টি, আমাদের মাদুলকে মারবে। আরে চিঙ্কি সোনা, টিয়া সোনা, তোমরা টেনশন করো না। তোমার বাবা আসুকতে বলছি যে চিপস নিয়ে আসতে তোমাদের জন্য, তাহলে ওরা আমাদের মাদুলিকে মারবে না। আরে ঠিক আছে রাধা আন্টি, আরে ঠিক আছে মা, আরে এদিকে যাই ওদেরকে বলি, আরে ফ্রেন্ড, আরে আমার বাবা আসুক দিয়ে তোদের জন্য চিপস নিয়ে আসবে, ঠিক আছে? তোরা প্লিজ আমাদের মাদুলিকে মারিস না। আরে হ্যাঁ রে, প্লিজ আমাদের মাদুলিকে মারিস না। আরে ঠিক আছে, তোদের মাদুলকে আমরা মারবো না। আরে হ্যাঁ রে, তোদের মাদুলকে আমরা মারবো না। আর তখনই ওই দিক থেকে রাধার স্বামীও বাড়ি চলে আসে। ল ল ল ল ল ল ল ল ল ল। আরে এ কি, আরে বাচ্চারা তোমাদের কি হলো? তোমাদের সবারই মুড আপ কেন? আরে তোমাদের মুখগুলো ভার হয়ে আছে কেন? আরে তাড়াতাড়ি করে বলে ফেলো বাচ্চারা, তোমাদের কি হয়েছে? আরে টিয়া সোনা, সবারই মুখ কেন এরকম হয়ে আছে? আরে টিয়া সোনা, তুমি বলো কি হলো? আরে বাবা, জানো তো কি হয়েছে? রাহুল দাদারা একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিল, দিয়ে আমরা কেবলই খেতেই বসবো, অমনি আমাদের মাদুলিটা এসে সব চিপসগুলো আমাদের খেয়ে নিল। এবার কি হবে বলো তো? আর রাহুল দাদারা সবাই বলছে আমরা যদি ওদেরকে চিপস না দিই তাহলে আমাদের মাদুলিকে ওরা মারবে। আরে বাবা, প্লিজ আমাদেরকে চিপস কিনে দাও। আরে হ্যাঁ গো বাবা, প্লিজ ওদেরকে চিপসগুলো এনে দাও না গো, নয়তো ওরা আমাদের মাদুলকে মারবে। আরে হ্যাঁ গো কৃষ্ণ আঙ্কেল, প্লিজ ওদেরকে চিপসগুলো কিনে এনে দাও, নয়তো আমাদের মাদুলকে মারবে। আরে টিয়া সোনা, চিঙ্কু সোনা, তোমরা চুপ করো। আরে রাহুল সোনা, রাজু সোনা, প্রিয়া সোনা, আরে তোমরা কিসের জন্য আমাদের মাদুলকে মারবে? আরে ঠিক আছে, আমি চিপস নিয়ে আসছি, তোমরা বসো, আমি এক্ষুনি যাচ্ছি। আরে দেখি যাই বাচ্চাদের জন্য চিপসগুলো নিয়ে আসি। আর তখন এখানে কৃষ্ণা বাচ্চাদের জন্য চিপস আনতে চলে যায়। তারপরে রাধার স্বামী অনেকগুলো চিপসের প্যাকেট নিয়ে চলে আসে বাড়ির দিকে। আরে ওই দেখ রে চিঙ্কি দিদি, বাবা কতগুলো চিপসের প্যাকেট নিয়ে এসছে। আরে হ্যালো টিয়া, কতগুলো চিপসের প্যাকেট। আরে এ কি আঙ্কেল, কতগুলো চিপসের প্যাকেট নিয়ে এসছে। আমাদের তো মাদুলি এক প্যাকেট চিপস খেয়েছে, আর এদিকে তো দেখছি আঙ্কেল কতগুলো চিপসের প্যাকেট নিয়ে চলে এসেছে। আরে হ্যাঁ রে রাহুল, কতগুলো চিপস নিয়ে এসছে এই আঙ্কেলটা। আরে এই দেখো বাচ্চারা, কতগুলো চিপস নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। আরে দেখি নামি। আরে এই দেখো বাচ্চারা, কতগুলো চিপস নিয়ে এসেছি দেখো। আরে 5 প্যাকেট চিপস নিয়ে এসেছি, সবারই এক প্যাকেট করে। আরে একই আঙ্কেল, সবারই এক প্যাকেট করে? আরে বাপরে, কতগুলো চিপস নিয়ে এসেছি আঙ্কেল। আরে দেখ রে প্রিয়া। আরে হ্যাঁ রে রাহুল দাদা, কতগুলো চিপস নিয়ে এসছে আঙ্কেল। আরে বাচ্চারা, এবার কিন্তু আমি তোমাদের সবাইকে চিপস নিয়ে এসে দিলাম, এবার কিন্তু আমাদের মাদুলিকে মারবে না, ঠিক আছে? হ্যালো ঠিক আছে আঙ্কেল, সরি, আমাদের ভুল হয়ে গেছে। আরে আঙ্কেল, আমরা কি এই মাদুলিকে মারতে পারি? আরে মাদুলিকে মারলে তো মাদুলি আমাদেরকে শিং দিয়ে উল্টে ফেলে দিবে। আরে হ্যাঁ রে রাহুল, তুই ঠিকই বলেছিস, মাদুলিকে মারতে গেলে তো মাদুলি আমাদেরকে শিং দিয়ে উল্টে ফেলে দিবে। আরে হ্যাঁ রে রাজু দাদা, রাহুল দাদা, তোগুলো আঙ্কেল চিপস নিয়ে এসছে, দেখ রে হেভি লাগছে, 5 প্যাকেট নিয়ে এসছি, এবার আমরা জমিয়ে খাবো। আরে ঠিক আছে বাচ্চারা, তাহলে আমি আসছি, আমি জমিতে গেলাম। আরে তোমরা কিন্তু আর লড়াই করবে না, বদমাশি করবে না। আরে ঠিক আছে, আমি আসছি। আরে দেখি যাই জমি থেকে আরেকবার ঘুরে আসি, তারপর এসে খাবার খাবো। ঠিক আছে আঙ্কেল, আমরা আর লড়াই করব না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।